আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের বেস ফাংশনের উপর। এই বেস ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এই ফাংশনটি মূলত কি কাজ করে? বেস মানে কি? বেস মানে হচ্ছে ভিত্তি। এবং আমরা অনেক সময় গণিত করতে গিয়ে যেমন বলি বাইনারি সংখ্যা, ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, এরকম বলি না? ডেসিমাল নাম্বার মানে কি? 10 ভিত্তিক সংখ্যা, যেমন 15, 20, 25, এগুলোকে বলি কি আমরা ডেসিমাল নাম্বার, হ্যাঁ, বা 10 ভিত্তিক সংখ্যা। তো এবং বাইনারি কি? 0 এবং 1 ভিত্তিক সংখ্যা। অক্টা কি? অক্টা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। হেক্সাডেসিমাল কি? 16 মানে 16 বেসড সংখ্যা। তো এটা বোঝায়। তো এখন আমরা এগুলো বিভিন্ন রকমভাবে ম্যানুয়ালি করে থাকি, যে কোনো একটা নাম্বার দেওয়া থাকে, সেটা বাইনারিতে কনভার্ট করি, অক্টালে কনভার্ট করি, হেক্সাডেসিমালে বিভিন্নভাবে কনভার্ট করি। তো এক্সেলে যদি আমার কোনো কাজের সুবিধা, কাজের কারণে, কাজের সাপেক্ষে বা কাজের প্রয়োজনে যদি আমাদের কখনো দরকার পড়ে যে এই সংখ্যাটা বাইনারিতে নিতে হবে বা অক্টালে নিতে হবে বা হেক্সাডেসিমালে নিতে হবে, তখন আমি খুব সহজে বেস ফাংশন ইউজ করে এটা কনভার্ট করতে পারবো। যেমন ধরেন আমরা বাইনারি নেব প্রথমে, হ্যাঁ, এই সংখ্যাগুলোকে বাইনারি নেব, অক্টাল নেব, হেক্সাডেসিমাল, তিনটাতেই নেব, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। তো প্রথম কী দিতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। বেস ফাংশন লিখলাম, বেসটা লিখলাম, লিখার পরে চলে আসছে সংজ্ঞায় বলছে কি, কনভার্টস এ নাম্বার ইন্টু এ টেক্সট রিপ্রেজেন্টেশন উইথ দ্য গিভেন রেডিক্স বেস। অর্থাৎ আমি যেরকম বেসিসে চেঞ্জ করতেছি সেরকম অনুযায়ী সে নাম্বারটা কনভার্ট করে দিবে। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, করার পর বলছে নাম্বারটা দাও। তা নাম্বারটা আমরা লিখতেও পারি, অথবা কি করতে পারি, নাম্বারটা আমরা এখানে লিখতেও পারি, অথবা এই ঘরটা দেখাও দিতে পারি। তো আমরা কি করি, এই ঘরটা দেখায় দেয়, তাহলে এই ঘরে যা আসবে সেইটাই সে কনভার্ট করবে। তাহলে এই ঘরে ক্লিক করলাম, সে ঘরেরটা নিয়ে নিল। তারপর কমা দিতে বলছে, কমা দিলাম। রেডিক্স মানে আমি কিসে নিতে চাই? বাইনারিতে নিতে চাই না অক্টালে নিতে চাই, হেক্সাডেসিমালে নিতে চাই? বাইনারি নিতে গেলে কি, বাইনারি মানে কি 2, অক্টাল মানে কি 8, হেক্সাডেসিমাল মানে কত? 16, ডেসিমাল মানে 10, হেক্সা মানে 6। তার 10 আর 6 কত? 16। মনে রাখবেন, হেক্সা শব্দের অর্থই হচ্ছে 6, আর ডেসিমাল মানে 10। তাহলে হেক্সাডেসিমাল মানে 10 আর 6 16। তাহলে বাইনারি মানে 2, তাহলে আমি রেডিক্স কত দেবো? 2। পরে বলছে মিনিমাম লেন্থ, মানে কত সংখ্যার চান আপনি? তা আমি এটা না দিলাম, হ্যাঁ, এটা না দিয়ে দেখেন, এটা কেন না দিলেও হবে, কারণ এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটে দেয়। মিনিমাম লেন্থ এই কথাটা কিসের মধ্যে দেওয়া? স্কোয়ার ব্র্যাকেটে কোনো কিছু থাকা মানে হচ্ছে অপশনাল। এটা আপনি দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। তাহলে এটা ছাড়াই আমি দেখি, এন্টার, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন সে আমাকে 16 বাইনারি কত? 10,000 সে আমাকে দিছে আমাকে, হ্যাঁ। এখন অক্টালে যাই আমরা। অক্টালে ইকুয়াল দিলাম, দিয়ে তারপর কি লিখতে হবে? বেস লিখলাম, ডাবল ক্লিক করলাম, বলছে নাম্বারটা দাও, নাম্বারটা দেখাই দিলাম, কমা দাও, রেডিক্স কত? আমি চাই অক্টাল মানে কত? 8, মানে অক্টালে নেওয়ার জন্য তাহলে 8 দিতে হবে, 8 দিলাম, কমা। লেন্থ, আমরা লেন্থটা পরে দেই। আমরা কি করি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি। দেখেন ও কত দিয়েছে? 20। তাহলে 16 অক্টাল নাম্বার কত? 20। সে আমাকে এটা রিটার্ন করলো। এখন আমি যদি চাই যে না, আমি এটা দেখাবো হচ্ছে মিনিমাম লেন্থ মানে কি, আমি এখানে চাই যে এটা 4 ডিজিটের হবে, তাহলে এখানে কী দেবো? 4 দিলাম। সংখ্যাটা যাই হোক, এটা 4 ডিজিটে কনভার্ট হবে, বাকিগুলো কী হবে? 00 হয়ে যাবে। দেখেন সে কি 0020, অর্থাৎ সে কী করছে, আমি 4 ডিজিট বলে দিছি, এই জন্য সে মূলত সংখ্যা ছিল 20, সে আর 2টা শূন্য নিয়ে নিছে না। তো এখন আমি যদি চাই 5 ডিজিটের দেখাও, মিনিমাম লেন্থ হইতে হবে কত? 5। দেখেন সে কি 2টা শূন্য, 3টা শূন্য নিয়ে নিছে আগে। তো এটা কিন্তু মিনিমাম লেন্থের কাজ। তো হেক্সাডেসিমালে নেই আমরা এই সংখ্যাটা 16কে, ইকুয়াল বেস, এখানে ডাবল ক্লিক, তারপর কি 16 দেখায় দিলাম, এই ঘরটা দেখায় দিলাম। তারপর কি এখন হেক্সাডেসিমালে নেব, তাহলে কত দিতে হবে? 16 দিতে হবে। দিয়ে মিনিমাম লেন্থ কত? মিনিমাম লেন্থ আমরা 5 দিয়ে দিলাম, হ্যাঁ। 5 দিয়ে যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, দেখেন সে কিন্তু 00010 দেখাচ্ছে, অর্থাৎ 16 হেক্সাডেসিমাল হচ্ছে 00010। এবার কিন্তু সে আমাকে কনভার্ট করলো। এগুলার দেখার প্রত্যেকটা যদি সূত্র বসানোর থেকে আমরা কী করতে পারি, যেহেতু এখানে প্রত্যেকটা বাইনারি সূত্র পড়বে, তাহলে আমরা কী করতে পারি, এই ঘর গিয়ে সিলেক্ট করলাম, করে এই ঘরের এখন মাউসের কার্সরটা আছে প্লাস মোটা সাইন আছে, প্লাস সাদা মোটা আছে। দেখেন এটা যদি আমরা
এই ঘরের ডানের কোণায় নিচে নিয়ে যায়, হ্যাঁ ডানের কোণায় নিচে নিয়ে যায়, তখন কিন্তু এই দেখেন মাউসের কার্সরটা কি কালো কালো এবং চিকন হয়ে গেছে। তখন মাউসের লেফট বাটন প্রেস করে নিচের দিকে যদি আমরা টানি, ড্র্যাগ করি যেটাকে বলে টানি, তাহলে কিন্তু অটোমেটিক সে প্রত্যেকটা বাইনারি করে ফেলছে। দেখেন এটার মধ্যে বাইনারি আছে, এটার মধ্যে সেম কাজ, দেখেন এটা ধরে বাইনারি করে ফেলছে। তো অক্টাল করি প্রত্যেকটার আবার। তো এই ঘরটা যেহেতু অলরেডি ফর্মুলা দেওয়া আছে, এই ঘরের কি যাব, ডান পাশের নিচের কোণায় যাব, গেলাম, মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেল, মাউসের লেফট বাটন প্রেস করে নিচে টেনে নিলাম, দেখেন প্রত্যেকটা কিন্তু কী হয়ে গেছে, অক্টাল হয়েছে। এবং আগে আমরা কয় ঘর চাচ্ছিলাম, যে আমরা হচ্ছে 2 ঘর, আমরা বলছিলাম 5টা বানাইতে, তো 5টা বানাইছি সে, আগে 2 ঘরে কী দিছে, 0 দিছে। তারপর হেক্সাডেসিমেল আমরা দেখি। তারপর এই ঘরে নিয়ে আসার পরে যেখান থেকে নিচে টেনে নেই, দেখেন সে আমাকে কি প্রত্যেকটা হেক্সাডেসিমাল করে দিছে। সো এভাবে কিন্তু বেস ফাংশন ইউজ করে আপনি যে কোনো নাম্বারকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এমনকি বাইনারি থেকে আবার কি নাম্বার নিয়ে আসতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি বেস ফাংশন ইউজ করে এই কাজগুলা খুব সহজেই করতে পারবেন। তো আশা করছি বেস ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।